রোগী চিকিৎসাধীন, তিনি জীবিত, অথচ রোগী মারা গেছে এমন জিগির তুলে চিকিৎসা করতে দিতে বাধা দিয়ে হাসপাতালের অশান্তি করছে রোগীর আত্মীয় সেজে থাকা দুষ্কৃতীরা। তারা ওই রোগীকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেবার চেষ্টা করছে, যাতে ওই রোগীর অবিলম্বে মৃত্যু ঘটে। এইসব দুষ্কৃতীরা হাসপাতালের হামলা চালিয়ে হাসপাতালের কর্মী, নার্স এবং ডাক্তারবাবুদের শারীরিকভাবে নিগ্রহ ও হেনস্থা করছে। বাকি রোগীদেরও চিকিৎসা পরিষেবা দিতে বাধা দেওয়া হচ্ছে। হাসপাতালের অশান্তি তৈরি করে মিথ্যা অপবাদে হাসপাতাল কর্তৃপক্ষকে চাপে ফেলে টাকা আদায় করার চেষ্টা চালাচ্ছে এই সব দুষ্কৃতীরা। এখন 9টা 28 বাজছে। মনিটর পেশেন্ট অ্যালাইভ, কিন্তু পরিবারের লোক বাড়তে চেয়েছিল। পরিবারের লোকের দাবি পেশেন্ট মারা গেছে। স্যার কি বলবেন, পেশেন্ট বেঁচে আছে না মারা গেছে? পেশেন্ট লাস্ট 1 ঘন্টা ধরে কন্টিনিউ উইদাউট ভেন্টিলেশন সাপোর্টে বাইরে ছিল। তার পুরোটাই বিরোধিতা করেছে পেশেন্ট পার্টি, সেখানে কারোর কিছু করার নেই। কিন্তু 1 ঘন্টার পরও পেশেন্ট এখন অ্যালাইভ আছে। বোঝা যাচ্ছে না কতক্ষণ বাঁচবে, কিন্তু 1 ঘন্টা ভেন্টিলেশন ছাড়া, যে পেশেন্ট ভেন্টিলেশনে আছে তাও ভেন্টিলেশন ছাড়া পেশেন্ট বাইরে ছিল ভেন্টিলেশনে, বেশিক্ষণ বাঁচার কথা নয়। যেহেতু বেঁচে আছে আমরা চেষ্টা করছি, কতক্ষণ কি হবে বলা মুশকিল। যদি পেশেন্ট এক্সপায়ার করে তার পুরোটাই দায়ী হবে পেশেন্ট পার্টি, কারণ ওরা ভেন্টিলেশন পেশেন্টকে উইদাউট ভেন্টিলেশন সাপোর্ট না দিয়ে ওরা বাইরে জোর জবরদস্তি আটকে রেখেছিল পেশেন্ট। আর সাথে কার উপরে গায়ে হাত দেওয়া হয়েছিল? কাদের উপরে? আমাদের ব্রাদার্স ভাই ছিল আর আমার সাথে দুটো ওয়ার্ড বয় ছিল, তাদের উপর হাত দেওয়া হয়েছিল গায়ে। যে পেশেন্ট পার্টি বলতে চাইছে পেশেন্ট নড়ছে, পেশেন্ট দেখুন নড়ছে, পেশেন্ট বেঁচে আছে। তার সাথে পরিবারের লোক বেশি টাকা নেবার জন্য, টাকা উদ্ধার করার জন্য পেশেন্টকে মৃত বলে ঘোষণা করেছিল। এই যে পেশেন্ট এখন নড়ছে। সার্বিকভাবে সমস্ত হসপিটালের ইউনিটটিকে ওনারা বিভিন্নভাবে ব্যাহত করার চেষ্টা করছে। আমাদের এখানে প্রচুর পেশেন্ট সবসময় ভর্তি থাকেন আইসিইউ থেকে। তার ফলে কিন্তু আইসিইউ ডক্টরবাবুদের এরকম হেনস্থা করার ফলে সার্বিক পরিষেবাটা দিতেও কিন্তু ওনারা বাধা প্রাপ্ত করছেন এবং সমস্ত পরিষেবাটাকে একটি খারাপ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। দুষ্কৃতীদের এইরকম আক্রমণের ফলে ডাক্তারবাবুরা ভীত এবং সন্ত্রস্ত হচ্ছেন। তার ফলে কিন্তু সমস্ত পরিষেবাটাই ব্যাহত হচ্ছে।